আমার প্রিয় সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান আল্লাহর রহমতে সবাই বাসার সকল সদস্যকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শেয়ার করব বেগুন, সিম, টমেটো এবং আলু দিয়ে জাতীয় মাছ ইলিশ রান্নার রেসিপি। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত আমাদের প্রধান খাদ্য। সব মাছই আমাদের প্রিয়। তারপর যদি হয় ইলিশ মাছ, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান সময়ে আগের মতো ইলিশ মাছ খাওয়া হয় না। তবে দাম যতই হোক, মাঝে মধ্যে তো একটু খেতেই হয়। আমরা বাঙালিদের মনে প্রাণে ইলিশের যে একটা আলাদা স্থান, সে আর বলার অপেক্ষা রাখে না। বাঙালির সাথে ইলিশের সম্পর্ক জন্মান্তরের। তবে বর্ষার মৌসুমে বেশি পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্নভাবে রান্না করা হয় এই সুস্বাদু মাছ। ইলিশকে জলের উজ্জ্বল শস্য হিসাবে চিহ্নিত করেন বুদ্ধদেব বসু। 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই ইলিশকে জাতীয় মাছ হিসাবে চিহ্নিত করা হয়। যদিও সেই সময়ে ইলিশ নিয়ে এত মাতামাতি ছিল না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত অসংখ্য মাছ থাকতেও ইলিশকে কেন জাতীয় মাছ করা হলো? স্বাদে, গ্রানে, রূপে অন্যান্য মাছকে পিছনে ফেলে ইলিশ বাঙালি সমাজে মাছের রাজা হিসাবে সমাদিত। শুধু যে রূপে গুণে এমনও না, অন্যান্য মাছের পুষ্টিগুণের দিক থেকেও এগিয়ে আছে সমুদ্র থেকে আসা এই মাছ। ইলিশ মাছ রোগ প্রতিরোধেও সহায়ক। পুষ্টিবিদদের মতে ইলিশে রয়েছে প্রোটিন, ভিটামিন সি, সামান্য পরিমাণ শর্করা, চর্বি, ক্যালসিয়াম ও বিভিন্ন খনিজ লবণ, আয়োডিন, লিপিড, যা অন্যান্য মাছ ও মাংসের তুলনায় অনেক বেশি। ওয়ার্ল্ড ফিশের হিসাবে ওমেগা 3 পুষ্টিগুণের দিক থেকে স্যামন মাছের পরের স্থান এই ইলিশ মাছের। জনপ্রিয়তার শীর্ষে স্যামন ও টুনা মাছের পরই এই আমাদের ইলিশের অবস্থান। চিকিৎসকদের মতে ইলিশ মাছ হার্ট সুস্থ রাখে, রক্ত সঞ্চালন ও বাত নিয়ন্ত্রণে সহায়ক। রাতকানা রোধে, ক্যান্সার মোকাবেলায়, হাঁপানি রোধে, অবসাদ দূর করতে, ত্বকের যত্নে, শিশুদের মস্তিষ্ক গঠন করতে সহায়ক এই ইলিশ মাছ। গবেষণায় দেখা গেছে ইলিশে আছে উচ্চমাত্রার প্রোটিন, তাছাড়াও আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা রক্তের কোলেস্টেরল কমিয়ে দেয়, ফলে হার্ট সুস্থ রাখে। তাই হৃদরোগীদের জন্য ইলিশের তেল উপকারী। ইলিশ মাছের স্বাদ, মাছের ঘ্রাণ আর এত সব গুণের কারণেই মাছের রাজা ইলিশ জাতীয় মাছের মর্যাদা পেয়েছে। যাই হোক, এখন আপনাদের সাথে আজকে রেসিপিটি শেয়ার করব। রান্না করার জন্য নিয়ে নিছি ইলিশ মাছের পিস, বেগুন, সিম এবং টমেটো। তো এগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটি কড়াই গরম হয়ে গেছে। নিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ জিরা। এটি আলাদা একটা স্বাদ এবং ঘ্রাণ তৈরি করবে, যা আপনাকে খেতে অনেক টেস্ট জাগাবে। এখন নিয়ে নিব পেঁয়াজ কুচি, জিরা, রসুন বাটা, এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। তারপর নিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো কষিয়ে নিব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিব। এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মাছ কষানো হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নিব এবং দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে না নিলে তরকারিতে স্বাদ একটু কম হয়, এজন্য অবশ্যই ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব। তারপর কেটে রাখা পাকা টমেটো এবং কষানো মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কি সুন্দর চমৎকার সুস্বাদু আজকের ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে লাইক করতে অবশ্যই কিন্তু বলবেন না। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।